দেশ ও রাজ্যের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ইঞ্জিনিয়ারদের, বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আগরতলা প্রজ্ঞাভবনে 58তম ইঞ্জিনিয়ার দিবস 2025 উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরার মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বললেন, দেশ ও রাজ্যের সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ইঞ্জিনিয়ারদের। পরিকাঠামো উন্নয়নেও ইঞ্জিনিয়ারদের ভূমিকা খুবই উল্লেখযোগ্য। এর পাশাপাশি ইস্টার্ন জোনের মধ্যে ত্রিপুরায় প্রথমবারের মতো ডাটা সেন্টার করছে এয়ারটেল। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ইঞ্জিনিয়ার দিবস উপলক্ষে সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করে বলেন, ভারতরত্ন ডক্টর এম বিশ্বেশ্বরাইয়ার যুগান্তকারী অবদানকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর ইঞ্জিনিয়ার্স দিবস উদযাপন করা হয়। পানীয় জল সম্পদ ব্যবস্থায় উল্লেখযোগ্য অবদান রেখেছিলেন তিনি, এই জন্য তাকে ভারতরত্ন সম্মানে ভূষিত করা হয়েছে। ত্রিপুরায় বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান রয়েছে। ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজি, পলিটেকনিক ইনস্টিটিউট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি, ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইনফরমেশন টেকনোলজি, ইকফাই ইউনিভার্সিটি, টেকনো ইন্ডিয়া সহ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কলেজ চালু রয়েছে। দেশ ও রাজ্যকে উন্নত করতে ইঞ্জিনিয়ারদের অবদান অনস্বীকার্য। একটা ক্রুশিয়াল রোল is to shape the society, to shape the world. ইঞ্জিনিয়ার্সের গুরুত্ব খুব ইম্পর্টেন্ট। ডিজাইনই হোক, ডিজাইনের বিল্ডিং এর ডিজাইনই হোক, ব্রিজেরই হোক বা রাস্তাঘাটের সমস্ত জায়গায় যখনই কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ করতে হবে, ইঞ্জিনিয়ারদের প্রয়োজন। এবং সেই জায়গার মধ্যে আমরা মাঝে মাঝে দেখি বিভিন্ন জায়গায় যখন ইঞ্জিনিয়াররা যদি প্রপারলি যদি সাইডে না যায়, একটা প্রজেক্ট তো হলো, সেখানে প্রায় সাইডে যদি যান তাহলে যে সেটাকে কাজের বেলায় যদি ত্বরান্বিত করতে হয়, স্পিডি যদি ডেলিভারি দিতে হয়, ইঞ্জিনিয়ারদের সাইডেও কিন্তু যেতে হবে। আমরা করলাম, করে বসে ডিজাইন ইত্যাদি করলাম, কারণ আমরা মাঝে মাঝে দেখি যে যদি এই ডিজাইন বা যখন ডিপিআর তৈরি হয় এর মধ্যে একটু খামতি হলে কিন্তু বিপদ। সেই জায়গার মধ্যে আমি যারা এখানে ইঞ্জিনিয়ার বন্ধুরা আছেন তাদেরকে বলবো যে আরো বেশি যাতে প্রেসিশন বিষয়টা আসে সেদিকে আপনারা নজর রাখবেন। এবং আমি জানি যে ইঞ্জিনিয়ারদের একটু আগে এখানে বলা হয়েছিল যে এখন তো আর সেই মানে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার বা সিভিল ইঞ্জিনিয়ার বা কেমিক্যাল ইঞ্জিনিয়ার সেই জায়গায় এখনই নেই। এখন ইঞ্জিনিয়ার অনেক, মানে স্কাই ইজ দ্য লিমিট। আজকে ড্রোন টেকনোলজির কথা যদি আমরা বলি, এবারের যে অপারেশন সিন্দুর আমরা দেখতে পেয়েছি মাননীয় প্রধানমন্ত্রীজির নেতৃত্বে, আমাদের যে সৈন্য বাহিনী তারা কিভাবে পাকিস্তানকে, তারা এই ড্রোনকে সামনে রেখে, এই টেকনোলজিকে সামনে রেখে কিভাবে ওখানে প্রায় 11টার মতো যে টেররিস্টদের ঘাঁটি মাত্র 24 মিনিটের মধ্যে ধ্বংস করে দিয়েছে। কাজে টেকনোলজি আজকে কোন জায়গায় গেছে, ইঞ্জিনিয়ারদের ভূমিকা কোন জায়গায় গেছে। আমাদের আগে কাগজপত্র নিয়ে আমরা যে ক্যাবিনেটে আমরা যেতাম, এখন আর ক্যাবিনেটে কিন্তু কাগজপত্র আমাদের মিনিস্টার মহোদয় কেউ আর এখন যান না। টেকনোলজিকে ব্যবহার করি, ইঞ্জিনিয়ারিং যে তাদের যে টেকনিক সেটাকে ব্যবহার করে আমাদের ক্যাবিনেট থেকে শুরু করে আমাদের বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে শুরু করে ডিস্ট্রিক্ট এবং ত্রিস্তরীয় পঞ্চায়েত, সাব ডিভিশন লেভেল তো আছেই, ডিস্ট্রিক্ট, সাব ডিভিশন এবং ত্রিস্তরীয় পঞ্চায়েতে ত্রিপুরায় একমাত্র রাজ্য যেখানে ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত আমাদের এই টেকনোলজি বলে অভিষয়, সেটা আর কোনো রাজ্যে কিন্তু সেটা হয়নি, সাব ডিভিশন লেভেলে হয়েছে। আমাদের ত্রিপুরাতে কিন্তু অনেক কাজ হচ্ছে। ইঞ্জিনিয়ারিং যে ব্যবস্থাপনা, ইঞ্জিনিয়ারিং এর যে আর্ট, সেটাকে ব্যবহার করে আমাদের এখানে অনেক কাজ করছে।